লাস্ট ভিডিওতে আমরা দেখেছি হচ্ছে কিভাবে ইনফো আর্টিকেলটা লিখতে হয়। তো ইনফো আর্টিকেল লিখে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে অ্যাডসেন্স থেকে অ্যাপ্রুভালটা নিতে হবে আমরা। তো এইভাবে ইনফো আর্টিকেল লিখতে দেখা গেছে যে একটা আর্টিকেল লিখতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় চলে যায়। তো সেজন্য হচ্ছে যখন আমরা অ্যাডসেন্সের অ্যাপ্রুভালটা পেয়ে যাব তখন আর হচ্ছে এভাবে ইনফো আর্টিকেল লিখবো না, কারণ এভাবে ইনফো আর্টিকেল লিখতে গেলে অনেকটা টাইম যাবে। তো আর যেহেতু আমরা এআই দিয়ে লিখবো, দুদিন আগের পরে গুগল আমাদের প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করবে। তো গুগল বাদ দিয়ে আমরা বিং ফোকাস করে আর্টিকেল লিখবো। সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে একদম অল্প সময়ে যেভাবে অনেক বেশি আর্টিকেল লিখতে পারি, সেজন্য হচ্ছে আমরা 1 বা 2 ক্লিকের মধ্যে একটা আর্টিকেল লিখে ফেলবো। তো এটার নাম দিয়েছি আমি হচ্ছে ওয়ান ক্লিক ইনফো আর্টিকেল। তো ওয়ান ক্লিক ইনফো আর্টিকেল লেখার জন্য হচ্ছে আমি কিছু কিওয়ার্ড নেই, আমি আপনাদের দেখাই। জাস্ট আমি আমার নিজের জন্য যে কিওয়ার্ড ফাইলটা রেডি করে রাখছি ওখান থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখে দেখাই। খুব অল্প সময়ের মধ্যে আর্টিকেল লিখবো। যেমন ধরেন এগুলো আমার নিজের জন্য কিওয়ার্ড বের করে রাখা, যেমন একটা কিওয়ার্ড নিলাম যেগুলো দিয়ে আমি পরে আর্টিকেল লিখবো। তো আমরা শুরু করবো এখন। মনে করেন এই যে 3টা 19 বাজে, প্রায় 20 হয়ে যাবে এখন। 20 থেকে আর্টিকেল শুরু করবো। যে 3টা 20 হইলো মাত্র, আমি দেখাই কতক্ষণ সময় লাগে একটা আর্টিকেল লিখতে। জাস্ট প্রথমে আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে দিবেন, জেমিনিতে দেন বা গুগলে দেন, যেখানে দেন। সে ওইটা থেকে একটু জাস্ট জেমিনিতে দিলে হচ্ছে কি, সে বিভিন্ন ডাটা কালেক্ট করে, বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে সে তার এন্ড লিখবে। তো সে তার যা মন চায় তা লিখুক। দেন আমি জাস্ট শুধু আমার প্রম্পটটা এখানে দিয়ে দিব। প্রম্পটের মধ্যে ইন ডিটেলস যা যা লেখা দরকার সে সব কিছুই এখানে কিন্তু অ্যাড করা। সে এখনো বিভিন্ন ডাটা কালেকশন করতেছে, কালেকশন করুক সে তার মতো করে। আমি জাস্ট আমার কিওয়ার্ড দিয়েছি, সে যা মন চায় লিখুক, সমস্যা নেই। আমি আমার প্রম্পটটা জাস্ট এখানে দিয়ে দিব। প্রম্পটের মধ্যেই একদম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বলা আছে এখানে। জাস্ট আমি এটা দিয়ে দিলাম। দেন সে তার মতো লিখতে থাকুক। দেন আমি নেক্সট সেকেন্ড অংশটা দিব। এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে রিডাবিলিটি স্কোরটা বাড়ানো। যদিও একবারে হয়ে যায়, তারপর হচ্ছে আমি আবার এটা দিব, তাহলে রিডাবিলিটি স্কোরটা বাড়বে। এখানে 2 মিনিট বা 3 মিনিট সময় লাগে একটা আর্টিকেল জেনারেট হইতে। এবং ওই আর্টিকেলগুলো কিন্তু আমি একদম ডিরেক্ট কপি পেস্ট করি। এবং ওগুলা দিয়ে আমি দৈনিক 50-60টা টার্গেট করে লিখি। এবং সেখান থেকে বিং থেকে মোটামুটি খুব ভালো, বিংয়ে যেহেতু আর্টিকেল ইন্ডেক্স হইতে একটু টাইম লাগে। আমি দৈনিক মনে করেন 20টা আর্টিকেল লিখলে, দেন যখন 1 মাস পর দেখা যায় কি মোট 600 আর্টিকেল পাবলিশ করলাম, তখন দেখা যায় যে এখানে 200 থেকে 300 বা 400 আর্টিকেল ইন্ডেক্স হয়ে গেছে। এবং ইন্ডেক্স হয়ে গেলে ওগুলো থেকে ইমপ্রেশন আসা শুরু হয়। তো যখন আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, আপনি যদি মনে করেন এভাবে রেগুলার যদি 20টা করে আর্টিকেল পাবলিশ করেন, আপনি যদি 3-4 মাস কন্টিনিউ করেন, তখন দেখবেন যে আপনার মোটামুটি একটা স্টেবল একটা ইনকামে চলে যাবেন। দেন শেষ, আপনার আর্টিকেল লেখার অংশ শেষ। সে কিন্তু একদম যা যা দরকার এই প্রম্পটের মধ্যেই সুন্দর করে অপটিমাইজ করে বসানো আছে। এখানে সে টেবিল জেনারেট করবে আপনার, একদম আমার আর্টিকেল অংশ লেখাটা শেষ। আমি জাস্ট শুধু এখানে একটা কপি করে রেখে নিব। এটা আমি কপি করে নিয়ে আর একটা জায়গায় নিয়ে রাখি। আমার আমার আর্টিকেলের মেইন অংশটা লেখা শেষ। সে টেবিল অ্যাড করে এসি অপটিমাইজড করে লিখে দিয়েছে। আমার প্রম্পটের মধ্যে এখানে সুন্দর করে তাকে গাইডলাইন দেওয়া আছে। দেন হচ্ছে আমি এখানে এফিকিউটা জেনারেট করব। দেন তার থেকে মেটা ডেসক্রিপশনটা লিখে নিব। আমি কিওয়ার্ড নিয়েছিলাম এটা। ফোকাস কিওয়ার্ডটা জাস্ট বসিয়ে দিব এখানে, মেটা ডেসক্রিপশন। দেন আমি এখান থেকে জাস্ট শুধু ইমেজ বানিয়ে নিব। এটা হচ্ছে জাস্ট ফিচার ইমেজ। দেন আরেকটা ইমেজ বানাবো যেটা ফিচার ইমেজ না, বডিতে একটা ইমেজ অ্যাড করবো। এভাবে মনে করেন দেখেন 3টা 20 শুরু করছি, ইমেজ বানাতে একটু টাইম যায়, 1 মিনিটের মতো সময় লাগিয়ে দেয়। এখানে জেমিনাই প্রো থাকলে আপনার মনে করেন ব্যানানা প্রো দিয়ে বানিয়ে দিবে, সুন্দর একটা ইমেজ বানিয়ে দিবে। যেটা ফিচার ইমেজে আমি জাস্ট দেন ফিচার ইমেজটা আমি ক্যানভাতে, এটা হইতে হইতে আমি এখানে আমার ক্যানভার সেটআপটা রেডি করে ফেলি। ক্যানভাতে, হ্যাঁ, এগুলো কিন্তু আমি জাস্ট শুধু একটা জার্মান সাইট চালাই যেখানে জার্মানির বেসড আর্টিকেল লিখি, ওইটা আরেকটা ওইটা অন্য একদিন দেখাবো। আমি জাস্ট শুধু এটা
মানে আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন দেখা যাবে কি ফাইলটা দেখেন সে সুন্দর করে বানিয়ে দিয়ে দিয়েছে কভার। এটার ফাইলের সাইজটা থাকে 8-9 MB। এত এমবি বড় সাইজ দিলে সাইট স্লো হয়ে যাবে। তো আমি ক্যানভাতে নিয়ে জাস্ট শুধু এটা পাবলিশ করে ডাউনলোড কি হয়নি এখনো, এই যে হয়েছে। আর এই যে জিমিনির লোগো থাকে এই কোণাতে, ওইটা একটু নিচে ঢুকিয়ে দিয়ে দিই। এই যে দেখেন এখন আর এটা যে আমি এআই দিয়ে লোগো জিমিনি দিয়ে বানাইছি, এটার কোনো লোগোটাও নেই। যার সাথে আমি এখানে ডাউনলোডের সময় যে জেপিজি কোয়ালিটি দিব 30 আর ফাইল সাইজ দিব 30। এখন দেখেন এটা 30 KB দিয়ে ডাউনলোড করলে এখানে আমি প্রিভিয়াসলি আমার নিজের জন্য যে ওয়েবসাইটের জন্য যেগুলো বানিয়েছিলাম এগুলো দেখেন সব এরকম জেমিনি দিয়ে বানানো, পরে চ্যাট জিপিটি ইয়ে দিয়ে ক্যানভা দিয়ে 56 KB। তো এরকম 56 KB 50 KB দিলে সাইট যে স্লো হয় না আর কি, সাইটটা ভালো থাকে। আর সেকেন্ড যে ইমেজটা এটাও মনে করেন দিয়েছিলাম, এটা হচ্ছে জাস্ট এটা বডিতে ইউজ করব কারণ হচ্ছে ওই এটা দিব ফিচার ইমেজ আর বডিতে একটা ইমেজ। দেন দেখেন আমার আর্টিকেল লেখা শেষ এবং ইমেজ বানানো শেষ। আমি জাস্ট শুধু এটার জন্য ডিফারেন্ট একটা ক্যাপশন দিব। আর আমি জাস্ট এখন হচ্ছে আমি যে পুরো আর্টিকেলটা লিখলাম দেন এটা আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করে দিব। তো এইভাবে মনে করেন যে মানে 5 মিনিটের মধ্যে আর্টিকেল ইমেজ সহ লেখা যায়। মানে আপনার এটা পাবলিশ করতে সর্বোচ্চ আরও 5 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগার কথা না। মানে আপনি একদম 10 মিনিটের মধ্যে একটা আর্টিকেল লিখে ফেলতে পারবেন। মানে আপনার 20টা আর্টিকেল মানে 3 ঘন্টা কাজ করলে আপনি অনায়াসে 20টা আর্টিকেল লিখতে পারবেন দৈনিক। তো আপনি যদি মনে করেন যখন আপনার অ্যাডসেন্সটা প্রথমে আগের ভিডিওতে দেখানো ভিডিওতে সিস্টেমে যদি আপনি আর্টিকেল লিখে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল নেওয়ার পর আপনি হচ্ছে ওই তখনও এইভাবে একদিনে অনেক বাল্ক আর্টিকেল পাবলিশ করা শুরু করবেন। যখন আপনি পার্লার আর্টিকেলগুলো পাবলিশ করা শুরু করবেন তখন দেখবেন বিং থেকে আপনি অনেক ভালো পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ। আর আমি নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই পাবলিশ করে দিব। যেমন বিএস আর্টিকেলটা পাবলিশ করব হচ্ছে 16 তারিখ। 16 তারিখ না, শুক্রবার পাবলিশ করব। 16 তারিখ কি বার? না, 16 তারিখ না, নির্বাচনের 20 তারিখে পাবলিশ করবো এটা। আর আরেকটা পাবলিশ করব এই সিরিজের লাস্ট একটা আর্টিকেল, বেস্ট আর্টিকেল। আর তাছাড়াও যদি আপনারা ইন্টারেস্টেড হন যে জানিয়েন কমেন্ট করে যে কিভাবে বিং এর জন্য আমি স্ট্র্যাটেজিটা সেট আপ করি এবং কিভাবে বিং দিয়ে জাস্ট শুধু বিভিন্ন অ্যাড নেটওয়ার্কে জয়েন হয়ে ট্রাফিক জেনারেশন করে বিং এর থ্রুতে সাইট বানিয়ে বিং এর থেকে কিভাবে ইনকাম করি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। তো ইন্টারেস্টেড থাকলে কমেন্ট করে জানিয়েন। ধন্যবাদ সবাইকে।